ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতে গল্প বাংলায়। আজকের গল্প একটি পাথর। একটি ছিল সুখী পাথর। একজন পাথর যতখানি সুখী হতে পারে ততখানি সুখীই ছিল সে। মানে হাজার হাজার বছর আগে কোনো এক সময় মাটির ভেতর থেকে কোনো এক আগুনের ফুলকির সাথে বের হয়ে তার জন্ম হয়েছিল। উত্তপ্ত গলিত আগুনের লাভার সাথে সে বেরিয়ে এক বিশাল পাথরে পরিণত হয়েছে। বহুকাল আগে সমুদ্রের তলায় সে পড়েছিল। সেখান থেকে তারপর আস্তে আস্তে উঠে পাহাড়ের সাথে মিশেছিল। পাহাড়ের অগ্নিলাভা যখন ফেটে বেরোলো তখন সেও বেরোলো। ধীরে ধীরে তার ওপর কত অগ্নিলাভা জমল। এখন সে অনেক বড় পাথরে পরিণত হয়েছে। সূর্যের গরম তাপ কিংবা ঠান্ডার কনকনে ভাব সবই সে সহ্য করতে পারে। লাখ লাখ পাথরের মধ্যে সে পড়ে মিশেছিল পাহাড়ের মাঝে। একদিন মানুষরা এলো। অন্যান্য পশুদের থেকে একদম আলাদা তারা। তারা অন্যভাবে চলাফেরা করত। অন্য ধরনের শরগোল করে বেড়াতো পাহাড়ে। ভীষণ আলাদা রকমের তারা। চারপাশের পরিবেশকে পাল্টে ফেলে যেখানেই যায়। নিজেদের বাড়ি ঘর বানানোর জন্য হাজার হাজার মাটি পাথরকে তুলে নিয়ে যায়। গাছ কেটে দেয়। কত কি করে। সেই পরিবেশকে একেবারে ধ্বংস করে দেয় যেইখানে তারা পৌঁছায়। মানুষ পৌঁছানোর পর সেই পরিবেশটি পুরোপুরি আলাদা হয়ে যায়। অনেক পাথর বালিকে তারা সেরকমই কুড়িয়ে নিয়ে গেল পাথরের বুক থেকে। যেই লোকটি পাথরগুলি কুড়িয়ে নিয়ে যাচ্ছিল বড় বড় বস্তা করে, সে কিছু দূরে গিয়ে পাথরগুলোকে একসাথে মেঝেতে ঢেলে দিল। তারপর ছোট ছোট নুড়িগুলোকে এক একটা করে আলাদা করে থকথকে মণ্ড বানাতে শুরু করলো। মণ্ডটা যখন প্রায় তৈরি হয়ে এসেছে তখন পাথরগুলোকে যাতে না পড়ে তাই জন্য একটা দেওয়ালের মাঝে রাখা টিনের ওপর ঢেলে দিল। তারপর আরেকটা টিন জোড়া লাগিয়ে দিল। অমনি কত বড় দেওয়াল তৈরি হয়ে গেল। এদিকে সেই পাথরটিও সেইখানেই গিয়ে পৌঁছেছিল। বস্তার মধ্যেই সে ভরা ছিল। তার এখনো সময় আসেনি। সে দেখল মানুষেরা চোখের সামনে কি সব নুড়িগুলির সাথে মিশিয়ে ঢেলে দিল টিনের আকারের ওই পাত্রগুলির মধ্যে। কিছুদিন পর শুকিয়ে যেতেই টিনগুলি খুলে দিতে বড় বড় দেওয়াল তৈরি হলো। কত সুন্দর সুন্দর স্তম্ভ। জীবনের জলজান্ত উদাহরণ সে দেখতে পেল চোখের সামনে। জীবন মানে ভালোবাসার স্বপ্ন দেখা, অপেক্ষা করা, হাসা কাঁদা, আরো কত কি। পাথরের মনে হলো কত সুন্দর একটা পরিবেশে থাকতো সে। পাহাড়ের পাদদেশে কত সুন্দর পরিবেশ। সেখান থেকে এই মানুষগুলো তাকে তুলে নিয়ে এসে বস্তার মধ্যে রাখলো। কিছুদিন পর তাকে বস্তার থেকে বাইরে বার করে বড় পাথর ছিল বলে একটু দূরে রাখলো। অন্য পাথরগুলোকে ব্যবহার করতে শুরু করলো। বেশ কিছুদিনের মধ্যে তাদের ওই পাথরগুলো দিয়ে বাড়িটি নির্মাণ করাও হয়ে গেল। বাড়ির বাইরে একটি দরজা। দরজা অবশ্য ভেতর দিক থেকে বন্ধ করা হয়। সেখানে কত লোকজন, বুড়ো, স্ত্রী মানুষ, তারপরে কত ছোট ছোট বাচ্চা। সবাই নিজেদের মতো যাচ্ছে আসছে, খেলছে হাসছে, কাঁদছে, কত কিছুই করছে। কিন্তু পাথরটা কোনো কিছুরই খবর রাখতে পারত না। তার কাছে গোটা পৃথিবীটাই যেন এক ছিল। তার দুনিয়া। প্রতিদিন সকালবেলা উঠে সেই পাহাড়ের সূর্যের আলো দেখা ছিল। রাতে পাহাড়ে যখন গভীর অন্ধকার নামত তখন সে চাঁদের দিকে তাকিয়ে থাকত। এখন তো আর সেই দুনিয়াটা নেই। এই দুনিয়াটা তিক্ততে ভরে উঠেছে। মানুষদের আশেপাশে থাকতে তার ভালো লাগে না। এরা অন্যরকম। যার সাথে খেলা করে তারই পরে খারাপ করার চেষ্টা করে। যার সাথে কথা বলে হাসে তারই খারাপ চায়। যাই হোক, এইভাবেই দিনগুলো চলছিল। কিন্তু একদিন ওই বাড়ি থেকে খুব জোরে চিৎকার শোনা গেল। চিৎকার কিছুক্ষণ পরই পরিণত হলো চোখের জলে। চোখের জল বদলে গেল হতাশায়।
হঠাৎ আবার সেই পাহাড়ের ধরিত্রীমা কেঁপে উঠল। চারিদিকে বাতাস বইতে শুরু করলো। গরম জ্বলন্ত লাভা যা পৃথিবীকে সৃষ্টি করেছিল, সেই যেন সেই দিন পাহাড়ের গা চিরে বেয়ে নেমে আসছিল। তার জন্যই তো ওই ভূমিকম্প। পাহাড় ফেটে গলন্ত লাভা বেরোলো, সেই লাভা কিন্তু এত দূরে এসে পৌঁছায়নি, বরং এই পাহাড়ের গায়ের থেকে এনে পাথর কাঁকর বালি দিয়ে যারা বড় বড় লোহার রড দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছিল, সেই ঘরবাড়িগুলোই একে অপরের ওপর চেপে বসল। তারপরই তো ভেতরের লোকগুলো চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর চিৎকারগুলো স্তব্ধ হলো, সবার চোখের জল এলো। সেই নুড়ি পাথর কাকড় দিয়ে বানানো বাড়িটার দেওয়ালগুলো ফাটতে শুরু করলো। পাথর সেখানেই ছিল, সে সবকিছু সাক্ষী হলো। দেখল ছোট্ট ফাঁকা একটি ফাটলের সৃষ্টি হলো। তারপরে দুভাগে ভাগ হলো সেই বাড়ি। দূরে মানুষরা ছোটাছুটি করতে লাগলো। কত রকমের পোশাক আশাক জিনিসপত্র সব আঁকড়ে জড়িয়ে ধরে তারা যে যেদিকে পারছিল চলে যাচ্ছিল। সামনে যতই প্রিয়জন আসুক, তাকে ঠেলে তারা নিজেরা প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। পাহাড়ের ওপর তুলে আনা বড় বড় লোহার বিমগুলো যেন একে অপরের ঘাড়ে চাপার জন্য প্রতিযোগিতা করছে। হুড়মুড় করে সব যেন একে অপরের গায়ে ভেঙে পড়ছে। ভেঙে যাচ্ছে তাই দেওয়ালগুলো, এক একটা ঘর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কত যন্ত্র মানুষ এনেছিল এই ঘর নির্মাণ করার জন্য, সেই যন্ত্রগুলো চাপেতে নিচের দিকে যেন নেমে যাচ্ছে। মানুষ কতটা নির্মম, কি সুন্দর পাহাড়ের পরিবেশকে তারা নিজেরাই নষ্ট করেছিল। তাই আজ এই চাপ সহ্য করতে না পেরে ধরিত্রীমা ভূমিকম্পটা করল। পাহাড়টা তো অনেক সুন্দর ছিল, এখানে এসে ঘরবাড়ি নির্মাণের তো প্রয়োজন ছিল না, এত বড় বড় লোহার বিম আনারও প্রয়োজন ছিল না। তারা এনেছিল এখানে। ধরিত্রীমাই চাপ সহ্য করতে পারল না। হুড়মুড় করে সব বাড়িগুলো একে অপরের উপরে পড়ে কিছুক্ষণের মধ্যেই মাটির সাথে মিশে গেল। সেই পাথরটা সেখানেই দেখছিল সবকিছু, সাক্ষী হলো সেই মুহূর্তের। তারপর বেশ কিছুদিন প্রকৃতি আবার নিজের রূপে ফিরে এলো। মানুষরা আর ওই পাহাড়কে ধ্বংস করে বাড়িঘর নির্মাণের চেষ্টা করেনি। পাহাড়ের থেকে পাথর কেটে কেটে নিয়ে যায়নি, তুলে আনেনি নিচের থেকে পাহাড়ের ওপরে লোহার বিম। কিন্তু কয়েকটা বছর যেতে না যেতেই আবার অন্য কিছু মানুষ অন্য জায়গার থেকে তুলে নিয়ে এলো বড় বড় বিম, কত রকমের যন্ত্র। পাহাড় ফাটিয়ে তারা নির্মাণ করল বিশাল বড় বড় অট্টালিকা। পাথরটি এসব দেখে মনে মনে ভাবছিল, বাড়িতেও তো মাকে সন্তান কত অত্যাচার করে, কত কথা বলে, কত চাপ দেয়, কত কাজ করায়। মা মুখ বুজে সব সহ্য করে, কিন্তু যেদিন রেগে যায় সেদিন সন্তানের কোনো কথা সে শোনে না। সেরকমই ধরিত্রী মার ওপরে তো অত্যাচার করা হচ্ছে, সে মুখ বুঝে সব সহ্য করছে। কিন্তু যেদিন এই চাপ সে নিতে পারবে না, সেদিন আবার মাটি কাঁপবে, দেওয়াল ভাঙবে, ফাটল ধরবে, একটা বিম আর একটা বিমের ওপর চেপে যাবে। মানুষগুলো হুড়োহুড়ি করে ভয়ে চলে যাবে। তারপর হয়তো প্রকৃতি আবার নিজের রূপে ফিরে আসবে। বেশ কিছু সময়ের জন্য প্রকৃতি একটু খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারবে।